একটা জিনিস কিছুতে বুঝে আসে না, বিয়ে করলো লুবাবা, তোদের এত শাহবাগীদের জ্বলে কেন? তোদের এত মাথা ব্যথা কেন? তোরা যখন আকাম কুকাম করিস, তোরা যখন প্রেম পরকিয়া করিস, তখন তো মানুষের জ্বলে না, তখন তো মানুষ তোদের নিয়ে কথা বলে না। তোরা 20 বছর 30 বছর হবে, তোরা ওই যে বিভিন্ন জায়গায় লটর বটর করে বেড়াবি, তখন তোদের এটা ভাল লাগে। আর লুবাবার বয়স হয়ে গেছে, ওর শারীরিকভাবেও সে অনেক ফিটনেস। এই এখনই তো মনে হয় 5 ফুট 6 ইঞ্চির মতো হয়ে গেছে, লম্বা চৌড়ায়, স্বাস্থ্য মাস্ত। এই মেয়ে তো বিয়ে করে নিজের জীবন যৌবন, আত্মমর্যাদা, পরিবারের মান সম্মান সবকিছু বাঁচিয়েছে। সে তো ভালো করছে। তাকে দেখে মানুষ আরো শিখবে যে যখনই তাদের বয়ঃসন্ধিকাল চলে আসছে, মহিলাদের যে স্বাভাবিক ঋতুস্রাব সেটা হচ্ছে, তখনই তাকে বিয়ে করা উচিত। এটা সমাজে একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে। কিন্তু না, এখানে শাহবাগীরা তারা সব সময় চাইবে যে তাদের মতো সবাই হোক। তারা যখন মানে ওই পুংটা জাতি, সবাই ওরকম পুংটাই হোক। তারা যেমন ওই যে এক নাগরে হয় না, 17 নাগর ছাড়া তাদের চলে না, এদের হচ্ছে সেই দশা। কিন্তু সুশীল মহল আবার এটার প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা বলছে হ্যাঁ এটা অনেক ভালো করছে। হ্যাঁ, আমাদের ধর্মের দিক থেকেও বলছে যে বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এটা তো একটা ভালো বিষয় ছিল লুবাবার জন্য। ধন্যবাদ লুবাবাকে, সে সমাজে একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করছে। কারণ তাদের মতো ব্যক্তিরা যখন সমাজে উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করবে, তখন কিন্তু সমাজে একটা মানুষের মধ্যে এই জিনিসটা প্রভাব ফেলবে। যখন এই জিনিসটা একটা বিষয় প্রভাব ফেলবে, একটা বিষয় যখন মানুষের মধ্যে প্রভাব ফেলে, তখন তার ইফেক্টটা কিন্তু পজিটিভ আসে। আর যখন ইফেক্টটা পজিটিভ আসবে, তখন কিন্তু সমাজের উন্নয়ন ঘটবে। ধন্যবাদ লুবাবা।